মেজর ডালিম সাহেব যে প্রশ্নটা করেছেন তাকেই যদি আমি প্রশ্ন করি যে ৩০ লক্ষ লোক মারা যায় নাই, কত লক্ষ লোক মারা গেছে তার তথ্য কি তিনি দিতে পারবে? তার পক্ষে কিন্তু সম্ভব না। তিনিও যেরকম অন্ধকারে একটি ঢেল ছুটছেন, আর আমাদের এইটা তদানীন্তন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব যে ঘোষণাটা দিয়েছিলেন সেই ঘোষণাটাই পরবর্তীতে আলোচনার একটা বিষয়বস্তু হিসাবে এসে গেছে। মেজর ডালিম সাহেব যে দুইজন লোক মাত্র ধর্ষিত হয়েছে আর ৩ লক্ষ লোক মারা গেছে, এইটা ডাটা সে কি এইটার কোনো ডাটা সে তৈরি করে জাতির সম্মুখে উপস্থাপন করতে পারছে? তাহলে আমি যখন জেলখানায় গেছি, আমি ময়মনসিংহ কারাগারে যখন ছিলাম তখন তো দেখেছি শত শত আমাদের যুবতী মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় জেলখানায় রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এদেরকে উলঙ্গ রাখা হয়েছে কেন? তার উত্তরে দিছে এই মেয়েদের শরীরে কাপড় রাখলে তারা ফাঁসিতে আত্মহত্যা করে, তাই তাদের উলঙ্গ রাখা হয়েছে। সেই দিনও তো যে মানুষগুলিকে আমরা দেখেছি, এবং সেই টাইমে 10% মহিলাদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে। এটা তো শুধু সাদতের ব্যাপার এইখানে না, আমার বাড়ির গ্রামে যে নিখিল চন্দ্র বসাক সে মারা গেল আমার কোলে, তার তলপেটে পাখানা রাজাকারদের স্টেন গানের গুলিতে তলপেটটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। সেই অবস্থাতে তাকে নিয়ে চিকিৎসার অভাবে কারণের জন্য সেই সুনীল চন্দ্র বসাক সে আত্মহতি দিয়েছিল। এটা আমাদের চোখে দেখা। কিন্তু মেজর ডালিম সাহেব তিনি যুদ্ধ করেছেন সত্য, কিন্তু এত প্রত্যক্ষ কোনো যুদ্ধে তিনি কতটুকু অংশগ্রহণ করেছেন সেটা তার ব্যাপার। তবে সে একজন মুক্তিযোদ্ধা, এটা সন্দেহ নাই। কিন্তু পরবর্তী তার কার্যকলাপ নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা করেছে বা করতেছেন, আমি সেইগুলির দিকে আমি যাব না। আমি শুধু এইটুকুনি বলবো, ওনার কথাই যদি উনি সত্য রূপান্তরিত রূপ দিতে পারে তাহলে উনি একটি শ্বেতপত্র প্রকাশ করুন, যেটা পরবর্তীর জন্য ভালো হবে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।